আসছে রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর বিগত সরকারের অযাচিত প্রকল্প, বিনিয়োগের তুলনায় লাভ কম। রবিবার সচিবালয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। চাঁদ দেখা সাপেক্ষে 18 ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস, অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ পরেই রোজা শুরু। তাই রোজায় খাদ্যপণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে রাখতে বৈঠক করে টাস্কফোর্স। পরে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা, বলেন এবার রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। গতবারের চেয়ে এবার 40% পণ্য বেশি আমদানি করা হয়েছে, তাই দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে। বাজার মূল্য স্থিতিশীল, সরবরাহ কেন্দ্রিক যদি কোনো জটিলতা না থাকে, আশা করা যায় যে রমজানে পণ্য মূল্য আরও নামবে ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর অপ্রয়োজনীয় প্রকল্প, এটি এখন সরকারের বড় দায়। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের বিষয়ে তিনি জানেন না। আমি এরকম একটা আমি জানি না, আমি যেটা জানি না সেটা আমি তো বলতেই পারি যে আমি জানি না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।